শামস অর্থাৎ সিরিয়া বিজয় হয়েছে। কিন্তু আপনি কি জানেন আসলে কোন পক্ষ মূল বিজয় হয়েছে? আসুন তাহলে জেনে নিই কে কোন পক্ষের ছিল আর কে হবে পরবর্তীকালের সরকার। সিরিয়াতে এই যুদ্ধ চলে প্রায় 2 দশক হতে। যুদ্ধে লিপ্ত পক্ষ ও বিপক্ষ সমূহ: এক, প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ছিল ইরান, রাশিয়া, হিজবুল্লাহ, হামাস, হুনথি। শত্রুদের মধ্যে ছিল আমেরিকা, ইসরায়েল, তুরস্ক, ন্যাটো। এরাই হলো এই যুদ্ধকে বড় করে তোলার কারিগর। এবার আসি সিরিয়ার ভিতরে বসবাস করা তাদের গ্রুপ, কে পক্ষে ও বিপক্ষে ছিল। তাদের আমরা বিদ্রোহী গ্রুপ বলে জানব। এক, ফ্রি সিরিয়ান আর্মি। সিরিয়ার সাধারণ জনগোষ্ঠী ও সেনাবাহিনীর কিছু অংশ মিলে তৈরি। এদের সাপোর্ট করে আমেরিকা, ন্যাটো, গালফ কান্ট্রিগুলা। দুই, কুর্দি। এরা নিজস্ব দেশবিহীন পৃথিবীর সবচেয়ে বড় জনগোষ্ঠী। এরা আমেরিকা, ইসরায়েলের প্রকাশ্য ঘোষিত মিত্র কিন্তু তুরস্কের প্রধান শত্রু। আবার আসাদ সরকারের সাথে একটু বোঝাপড়া আছে। তিন, এইচটিএস, যারা বর্তমানে সবচেয়ে শক্তিশালী। অনেকগুলো জনগোষ্ঠীর সমষ্টি এরা। এদের মধ্যে প্রধান হলো আইএস আর আল কায়েদা, দুইটা আমেরিকা ইসরায়েলের নিজস্ব হাতে বানানো জঙ্গি সংগঠন। চার, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এফডিএস, এরা আমেরিকার সমর্থনপূর্ণ। পাঁচ, আইএস জঙ্গি সংগঠন, বিশ্বব্যাপী ইসলাম ফোবিয়া সৃষ্টি করার জন্য আমেরিকা ইসরায়েলের নিজস্ব হাতে যত্ন করে বানানো সংগঠন। ছয়, আরও অনেক ছোট বড় সংগঠন। তাহলে বিদ্রোহীরা ক্ষমতা নিলে লাভটা কার হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।